Assalamu alaikum. Good evening to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? অনেক দিন পরে আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকে থেকে আবারও কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। চমৎকার একটি সেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই সেশনটিতে সকলকে ওয়েলকাম করছি। আশা করছি ধৈর্য ধরে আমাদের সাথে থাকলে স্পোকেনে আপনার শক্তি এবং সামর্থ্য অনেক বেশি বাড়িয়ে দিতে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। তাহলে সাথে থাকুন, ক্লাসটি শেষ করে বাকি কথা বলছি ইনশাআল্লাহ। মেবি হচ্ছে সম্ভাবনা অর্থে এবং এটাকে কিন্তু খুব পলাইটলি আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, তাহলে যদি আমি বলি আই মে বি পুর, আমি গরিব হতে পারি, বাট কিন্তু আই ডোন্ট লাই, কিন্তু আমি মিথ্যা বলি না। আই মে বি পুর, আমি গরিব হতে পারি, বাট আই ডোন্ট লাই, কিন্তু আমি মিথ্যা বলি না। দেখেন একই সেন্টেন্সগুলো আপনি কীভাবে বিভিন্ন ভার্ব ইউজ করে ব্যবহার করবেন। আই মে বি পুর, আমি গরিব হতে পারি, বাট আই এম নট আরোগ্যান্ট। আই মে বি পুর, আমি গরিব হতে পারি, বাট আই এম নট আরোগ্যান্ট, কিন্তু আমি অহংকার করি না। আই এম নট আরোগ্যান্ট, আমি অহংকার করি না। আরোগ্যান্ট মানে অহংকার করা, আশা করি বুঝতে পারছেন। আই মে বি পুর, আমি গরিব হতে পারি, বাট আই ডোন্ট স্টিল মানে চুরি করা। আমি গরিব হতে পারি কিন্তু চুরি করি না। এই ব্যবহারগুলো কিন্তু খুবই চমৎকার। আই মে বি পুর বাট আই ডোন্ট স্টেল, আমি গরিব হতে পারি কিন্তু আমি চুরি করি না। আই মে বি পুর, আমি গরিব হতে পারি, বাট আম নট, এই আম নটটাকে আপনি সংক্ষেপে কন্ট্রাকশন ইউজ করবেন। আম নট আ বিগার, আমি গরিব হতে পারি কিন্তু ভিক্ষুক না। আই মে বি পুর বাট আম নট আ বিগার, আমি গরিব হতে পারি কিন্তু ভিক্ষুক না। আই মে বি পুর আই ডোন্ট চিট, আমি গরিব হতে পারি কিন্তু প্রতারক নয়। আই মে বি আমি আবারও বলছি, মেবিটা কিন্তু সম্ভাবনা অর্থ দাঁড় করাবেন আপনি এখানে। আই মে বি পুর আই ডোন্ট চিট, আমি গরিব হতে পারি কিন্তু প্রতারক নয়। এখন দেখেন এইটা কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু আমরা আবার একটু ভিন্নভাবে সাজিয়েছি, সেটা ইন্টারগেটিভ আকারে। আর ইউ নেগলেক্টিং মি বিকজ আম আ পুর, আমি গরিব এই জন্য কি অবহেলা করছো। দেখেন আর ইউ, এটা কিন্তু আপনার অপোজিট সাইডের যে সেকেন্ড পার্সন রয়েছে তাকে ইন্ডিকেট করে কিন্তু প্রশ্নটা আপনি ছুড়ে দেবেন। আর ইউ নেগলেক্টিং মানে নেগলেক্টের সাথে আইএনজি যুক্ত হবে। আর ইউ নেগলেক্টিং মি বিকজ আম আ পুর, আমি গরিব এজন্য কি আমাকে অবহেলা করছো তুমি, আমি গরিব তাই তুমি কি আমাকে অবহেলা করছো, এই অর্থে দাঁড় করাবেন। আই হ্যাভ নো ভ্যালু টু ইউ, আমি গরিব বলে, বিকজ আম আ পুর, এই আম আ পুর বিকজ আম আ পুর, আমি গরিব বলে তোমার কাছে আমার কোনো দাম নেই। আই হ্যাভ নো ভ্যালু মানে কিন্তু সময়, মূল্য, দাম ইত্যাদি এগুলোকে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে। হ্যাঁ, আই হ্যাভ নো ভ্যালু টু ইউ, তোমার কাছে আমার মূল্য নাই, বিকজ আম আ পুর, আমি গরিব। তো আমরা যদি একটা অর্থবোধক সেন্টেন্সে পরিণত করতে চাই এবং যদি একটা সেন্টেন্সকে আমরা সুন্দর আকারে বলতে চাই, তাহলে এভাবেই বলি আমরা, আমি গরিব বলে তোমার কাছে আমার কোনো দাম নেই। তাহলে এই সেন্টেন্সটি এভাবে হবে, আই হ্যাভ নো ভ্যালু টু ইউ বিকজ আম আ পুর। আশা করছি বুঝতে পারছেন। আই ক্যান বি পুর আম নট টেরিটর লাইক ইউ, টেরিটর লাইক ইউ, আমি গরিব হতে পারি কিন্তু তোমার মতন টেরিটর তো বিশ্বাসঘাতক, তোমার মতন, লাইক ইউ মানে তোমার মতন, লাইক ইউ। আই ক্যান বি পুর আম নট টেরিটর লাইক ইউ, আমি গরিব হতে পারি কিন্তু তোমার মতন বিশ্বাসঘাতক নই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে মেবি দিয়ে আর অনেকগুলো লেসন দিয়েছি, যেগুলোর অন্য সেন্টেন্সের অর্থবোধক এবং অন্য বিষয়গুলোকে আমি কিভাবে বলতে হয় সেগুলো কিন্তু আমাদের ভিডিওগুলো স্ক্রলিং করে আপনি ভিতরে ঢুকে দেখে আসতে পারেন। মেবি থেকে আরও একাধিক ভিডিও তৈরি করবে ইনশাল্লাহ, কিন্তু মেভির যে ব্যবহারগুলো রয়েছে এগুলো আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। এই ব্যবহারটা আজকেই প্র্যাকটিস করবেন, বাসায় নোটপ্যাডে লিখে, কালকের জন্য রেখে দেবেন না। হ্যাঁ, এটা আজকে যদি ফিনিশ করেন বা কালকে আপনি এটা ফিনিশ করেন, পরের দিন কিন্তু আরেকটার জন্য আপনি অপেক্ষা করে আরেকটা দিয়ে আপনি শুরু করে দেন। কিন্তু এটাকে যদি আপনি রেখে দেন, সারা জীবনই রেখে দিতে পারবেন, আপনার কাজে আসবে না। বাট ইউ হ্যাভ টু ফোকাস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু রিডিং রাইটিং অ্যান্ড ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। বাট এটা একদম সহজ এবং এটা কঠিন কিছু না, বাট আপনি শুরু তো করেন। যেটা আপনার আয়ত্ত করতে 10 দিন লাগবে, আমি মানছি আপনি জঘন্য রকমের খারাপ একজন স্টুডেন্ট, জঘন্য রকমের আপনার মেধা খারাপ, আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলছি। তারপরও যেটা আপনার 10 দিন লাগবে সেটা না 20 দিন লাগবে, কিন্তু হবে তো, এটা মাস্ট বি, আপনি শিওর থাকেন যে হবে এবং হবেই।
এতে কোনো সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।